আসসালামু আলাইকুম। আপনারা যারা জানতে চাচ্ছেন যে ভাই আমাদের জমির বয়স 15 থেকে 20 দিন হয়েছে এবং আমাদের জমিতে অনেক ঘাস জন্মেছে, এখন এই ঘাসগুলো আমরা কিভাবে পরিষ্কার করব সে বিষয়ে যদি আমাদেরকে একটু জানাতেন তাহলে আমরা উপকৃত হতাম। সে সকল ভাইদের জন্য আমাদের এই ভিডিওটা, যে যারা আমাদের কাছ থেকে চারা নিয়েছেন তারা আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন যে ভাই আমাদের কচু গাছে 2-3 পাতা হয়ে গেছে, এখন সার দিব, কিন্তু আমাদের জমিতে পর্যাপ্ত পরিমাণ আগাছা জন্মেছে। এখন এই আগাছা নাশক কোনো স্প্রে আমরা করব কিনা, অথবা আগাছা নাশক কোনো ওষুধ আমরা কচুর জমিতে ব্যবহার করব কিনা, এরকমের অনেকেই জানতে চাইছেন। সে সকল ভাইদেরকে আমরা বলবো যে না, আপনারা কখনোই কচুর জমিতে আগাছানাশক কোনো ওষুধ ব্যবহার করতে পারবেন না। কেন পারবেন না? কারণ কচু খুবই নরম একটা ঘাস জাতীয় ফসল। এতে যদি আপনি ঘাস মারা ওষুধ ব্যবহার করেন তাহলে আপনার ঘাসের সাথে সাথে আপনার কচুটা পচে নষ্ট হয়ে যাবে। সুতরাং এই দিকটা আপনারা খেয়াল রাখবেন। তাহলে আপনারা কিভাবে কচুর জমির ঘাস মারবেন? অবশ্যই আপনারা কচুর জমির ঘাস মারার জন্য আপনাদেরকে লেবার দিয়ে আপনাদের জমিটা সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে। এই যে দেখুন, আমরা যে জমিতে আমরা লতি কচু চাষ করেছি সে জমিতে কি পরিমাণ ঘাস হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। যে আমাদের জমিতে কিন্তু অনেক, এই যে দেখুন, অনেক পর্যাপ্ত পরিমাণ ঘাস জন্মেছে। এখন এই ঘাসগুলো কিন্তু আমরা ওষুধ দিলে ঘাস মরে যেত, কিন্তু আমরা জানি যে লতি কচুর জমিতে কোনো প্রকার ঘাস মারা ওষুধ স্প্রে করা অথবা সারের সাথে বোনা যায় না। কি করতে হয়? লতির জমি বা কচুর জমি এভাবে সুন্দর করে লেবার দিয়ে আপনাদের আস্তে আস্তে করে জমিটা ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে। এটা হচ্ছে কচুর জমিতে ঘাস মারার একমাত্র উপায়। এটা ছাড়া আপনারা কোনো ফর্মুলা ব্যবহার করবেন না। যদি আপনারা কারো কথা শুনে আপনার কচুর জমিতে আপনারা ঘাস মারা ওষুধ স্প্রে করেন তাহলে আপনার কচু নষ্ট হয়ে যাবে, আপনার ক্ষেত নষ্ট হয়ে যাবে। সুতরাং এই দিকটা আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এই যে দেখুন, আমাদের যে জমিটা, আমাদের এই যে এখানে আমরা লতি কচু চাষ করেছি, এখানে অনেক ঘাস ছিল। আমরা লেবার দিয়ে এটা পরিষ্কার করেছি এবং এই যে আমাদের লেবার এখনও কাজ করতেছে। এখন যাদের জমিতে এভাবে ঘাস আছে তারা অবশ্যই এভাবে লেবার দিয়ে অথবা যদি নিজে পারেন তাহলে নিজে এভাবে ঘাসগুলো পরিষ্কার করে আপনারা তারপরে সার দিবেন। আপনারা অবশ্যই সার আগে দিবেন না। সার এভাবে জমিটা সুন্দর করে পরিষ্কার করার পরে আপনারা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তারপরে আপনারা ইউরিয়া, ডিএপি, সালফার, থিওবিট এবং কেঁচো মারা ওষুধ এইগুলো একসাথে মিক্সড করে আপনারা জমিতে পরিমাণ মতো আপনারা বুনে দেবেন।